ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের না গোটা বিশ্বের একজন অন্যতম ফকিহ ছিলেন। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই চারটা মাযহাবের নাম জানি, হানাফি, মালিকি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই মালিকি মাযহাবের উদ্ভাবক ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি। তিনি দীর্ঘদিন মক্কায় তিনি কুরআন ও হাদিসের দর্শ দিয়েছেন, দ্বীনের খিদমত করেছেন। সর্বশেষ তার ইচ্ছা হলো, হায় আমি যদি মদিনায় দাফন হতে পারতাম, কেননা যেই কিয়ামতের দিন যেখানে দাফন হবে সেইখানে কিয়ামতের দিন সে এখান থেকে উঠবে। তার মনে ইচ্ছা জাগলো, আমি যদি মদিনায় শুইতে পারি, নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি স্থান থেকে আমি কিয়ামতের দিন উঠতে পারবো। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর সাথে আমি কিয়ামতের দিন উঠতে পারবো, এরকম একটা আকাঙ্ক্ষা তার মনের ভিতরে জাগ্রত হলো। তাই তিনি জীবনের শেষ প্রান্তে গিয়ে জীবনের শেষ অধ্যায়ে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় তিনি বসবাস করা শুরু করলেন। হজ্জের মৌসুমে যখন হাজিগণ ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা হইতেছে, ইমাম মালিকের মনে বড় আকাঙ্ক্ষা, হাই আমি যদি হজ করে আসতে পারতাম, শেষবার একবার আল্লাহ তাআলার ঘরটা দেখে দুইটা চক্ষু শীতল করতে পারতাম, যদি আল্লাহ তাআলার ঘরটা আমি আবার একবার তোয়াফ করে আসতে পারতাম, এরকম একটা মনোবাসনা তার ভিতরে জাগ্রত হলো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আবার এটাও চিন্তা করেন, যদি আমি মক্কায় যাই, সেইখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার যে ইচ্ছা মদিনায় দাফন হওয়া, সেই ইচ্ছা তো আর পূরণ হলো না। এই চিন্তাও করেন। আবার আল্লাহ তাআলার ঘর তোয়াফ করার মনোবাসনাও তার মনে জাগ্রত হয়। কি করবেন? তিনি শেষমেশ সিদ্ধান্ত নিলেন, ইস্তিখারার আমল করে জানার চেষ্টা করি যে আমি কি এখনই মরে যাব, কয়েকদিনের ভিতরেই মৃত্যু হয়ে যাবে, নাকি অল্প কিছুদিন হায়াত আমার বাকি আছে। তিনি এই মৃত্যুর হায়াত কতদিন আছে এটা জানার জন্য তিনি ইস্তিখারার আমল শুরু করে দিলেন। এর মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। দুনিয়ায় পাঠাইছেন। সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মানুষদেরকে মৃত্যু দিয়েছি, মানুষদেরকে জীবন দিয়েছি, জন্ম এবং মৃত্যুর মাঝখানে একটা সময় দিয়েছি, একটা হায়াত দিয়েছি। কিসের জন্য দিয়েছি? আইয়ুকুম আহসানু আমালা, অর্থাৎ কে কতটুকু ভালো আমল করতে পারে। আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। এর সন্ধিক্ষণে আল্লাহ তাআলা একটু সময় দিয়েছেন আমাদের পরীক্ষা নেওয়ার জন্য। অর্থাৎ গোটা পৃথিবীর মানুষ বিভিন্ন ভাগে বিভক্ত, সব বিষয় নিয়ে পৃথিবীর মানুষের মধ্যে ইখতিলাফ আছে। কোনো বিষয় এরকম নাই যেই বিষয়টা নিয়ে মানুষদের দ্বিমত নাই, কিন্তু একটা মাত্র বিষয়, যেই বিষয়টা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কারো কোনো ইখতিলাফ নাই, মত পার্থক্য নাই। এমনকি স্বয়ং আমাদের সৃষ্টিকর্তার রবকে নিয়েও মানুষ মত পার্থক্য করে, মানুষ প্রশ্ন তুলে। আমরা বলি আমাদের রব একজন, হ্যাঁ এটাই তো চিরাচরিত সত্য কথা, কিন্তু কেউ বলে যে না সৃষ্টিকর্তা 33 কোটি, এরপরে কেউ বলে আল্লাহর শরীক আছে, আল্লাহর স্ত্রী আছে, আল্লাহর সন্তান আছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ রবকে নিয়ে মানুষদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, রবকে নিয়ে মানুষদের মধ্যে কি ইখতিলাফ। কিন্তু একটা মাত্র বিষয়, পৃথিবীর যত ধর্মের মানুষ আছে, যত বর্ণের মানুষ আছে, যেই দেশেরই হোক না কেন, এই কথার উপর সকলে একমত, আর সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ মানুষদেরকে এবং যত জীব আল্লাহ তাআলা পাঠিয়েছে সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কাজেই এই বিষয়ে কারো কোনো কি নাই ইখতিলাফ নাই, কারো কোনো কি নাই দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনি যতই চেষ্টা করেন না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য, কখনো সম্ভব হয়ে উঠবে না। আপনি যত টাকা পয়সাওয়ালা, যত ক্ষমতাধর হন না কেন, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। এটা থেকে বাঁচার সাধ্য পৃথিবীতে কারো নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন বিশ্বস্ত উপদেষ্টা ছিলেন। তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটবর্তী বসা ছিলেন। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি আসছে, এসে সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে এবং তার পাশে যে বসা ব্যক্তিটা তার দিকে বারবার তাকাচ্ছে। ওই সুলাইমান আলাইহিস সালামের উপদেষ্টা দেখতেছে, হ্যাঁ এরকম অদ্ভুত লোকের আগমন তো এর আগে কখনো এই দরবারে হয় নাই।
এরকম মানুষ তো আমি এই এলাকায় কখনো দেখি নাই, এই দেশে কখনো দেখি নাই। সেই লোকটা অনেক ভয় পেয়ে গিয়েছে, সেই ভয়ে এরকম আতঙ্কিত হয়ে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলার পরে যখন লোকটা বের হয়ে গেল, তখন উপদেষ্টা সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, ইতিপূর্বে আপনার কাছে যেই ব্যক্তি আসছিল ইনি কে? ইনি তো আমাকে ভয় দেখিয়ে গিয়েছে, তার চোখের চাহনি দেখে তো আমি ভয় পেয়ে গিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হাযা মালাকুল মাউত, সে আর কেউ না, সে হলো মালাকুল মাউত। অর্থাৎ এই কথা বলার পরে সুলাইমান আলাইহিস সালামের উপদেষ্টা বলতেছে, আপনার তো এখন মৃত্যু হবে না, কেননা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে মসজিদুল আকসা আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবেন। কাজেই মনে হয় আমাকে নেওয়ার জন্য আসছে, আপনি আমাকে বাঁচান, আমাকে আপনি উদ্ধার করুন। অর্থাৎ আপনার বাতাস যেহেতু আপনার অনুগত, জিন জাতীয় আপনার অনুগত, তাদেরকে আপনি হুকুম করেন আমাকে যাতে তারা এই প্রান্ত থেকে পৃথিবীর অপর প্রান্তে এক জায়গায় নিয়ে আসে, রেখে আসে, যাতে ইসরাইল আমাকে না পায়। সুলাইমান আলাইহিস সালাম তার উপদেষ্টার কথা শুনে বাতাসকে হুকুম করলেন তাকে পৃথিবীর আরেক প্রান্তে পাঠিয়ে দেওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালামের কথা মতো তারা তাই করলো, এই ব্যক্তিকে পৃথিবীর অন্য এক প্রান্তে রেখে আসলো। পরের দিন আজরাইল আলাইহিস সালাম আবারও সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম প্রশ্ন করতেছে, কালকে আপনি আমার উপদেষ্টার দিকে এইভাবে কেন তাকাইলেন? আপনার এই চাহনি দিকে সে ভয়ে হতভম্ব হয়ে গিয়েছে, সে আতঙ্কিত হয়ে গিয়েছে। এরপরে ওই আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর নবী, আপনি জানেন না সে আপনার এখানে বসা ছিল, অথচ কিছুক্ষণ পরেই পৃথিবীর আরেক প্রান্তে অমুক এক স্থানে তার মৃত্যু আমার কাছে লেখা। আমি আশ্চর্য হয়ে গিয়েছি যে মাত্র অল্প সময়ের ভিতরে সেই পৃথিবীর অপর প্রান্তে কিভাবে পৌঁছাবে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এরপরে আপনি কি করলেন? মালাকুল মউত বলতেছেন, এরপরে যেই স্থানে তার মৃত্যু লেখা, যেই সময় তার মৃত্যু লেখা, আমি যথাসময় যথাস্থানে গিয়া দেখি ওই লোকটা ওইখানে উপস্থিত। হ্যাঁ, এটাই তো আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। এরপরে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এরপরে আপনি কি করলেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি তার জানটাকে বের করে নিয়েছি। এটাই আল্লাহ তাআলার চ্যালেঞ্জ। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন গণিয়ে আসবে, যখন মৃত্যুর সময় হয়ে যাবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। আপনি যতই মৃত্যু থেকে পালায়ন করার চেষ্টা করুন না কেন, মৃত্যু থেকে আপনি কখনো পালাতে পারবেন না। পৃথিবীর যত টাকা পয়সাওয়ালা, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, মৃত্যু থেকে কখনো পালাতে পারবে না, যত চেষ্টাই করুক না কেন। মাইকেল জ্যাকসন, নাম শুনে না এরকম মানুষ পৃথিবীর বুকে কমে আছে। এত জনপ্রিয়তা তার বিশ্বের বুকে ছিল যেটা বলা বাহুল্য। সে প্রতিজ্ঞা করেছে, নাউজুবিল্লাহ, সে প্রতিজ্ঞা করেছে সে 150 বছর বেঁচে থাকবে। বলুন তো সে যে প্রতিজ্ঞা করেছে, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মৃত্যু থেকে যতই পালায়ন পর হোক না কেন, মৃত্যু তার মুখোমুখি হবেই, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন। মাইকেল জ্যাকসন সে প্রতিজ্ঞা করেছে 150 বছর বেঁচে থাকবে। সে কি করেছে? আশ্চর্য লাগে যে সে 12 জন অভিজ্ঞ ডাক্তার সর্বক্ষণ তার শরীরের পরিচর্যার জন্য সে রেখে দিয়েছে। তার নিজের রুমটা একটা হসপিটাল বানিয়ে নিয়েছে। এরপরে একেবারে পায়ের নখ থেকে নিয়ে চুলের গোড়া অবধি পর্যন্ত তারা তার পরিচর্যা করে। কোনো রোগ হওয়ার আগেই, কোনো রোগের আলামত পাওয়ার পরেই তারা চিকিৎসা আরম্ভ করে দেয়। তার যে খাবার, প্রত্যেকটা খাবার তার মেডিকেল টেস্ট করে, ল্যাব টেস্ট করে তাকে খাওয়ানো হতো। এক গ্লাস পানিও সে পরীক্ষা করা ছাড়া পানির মধ্যে কোনো জীবাণু আছে কিনা, রোগ হওয়ার মতন কোনো কিছু এই প্রাণীর মধ্যে আছে কিনা, এরকম একটা পানিও সে, এক গ্লাস পানিও সে ল্যাব টেস্ট করা ছাড়া খেত না। চিন্তা করা যায়। এরপরে 20 জন লোক ছিল শুধু তাকে এক্সারসাইজ করানোর জন্য, ব্যায়াম করানোর জন্য, যতটুকু ব্যায়াম তার প্রয়োজন। অর্থাৎ ডাক্তারের ইনফরমেশন ছাড়া সে এক কদম সে সামনে অগ্রসর হতো না। তার গোটা জীবনটা একটা মেডিকেল লাইফ সে বানিয়ে নিয়েছিল। কারণ কি? কারণ একটাই যে আমার 150 বছর বাঁচতে হবে। নাউজুবিল্লাহ।
150 বছর বাঁচার প্রতিজ্ঞা সে করেছে। এমনকি যদি তার কোনো বডির কোনো অর্গান, কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এজন্য তার ব্লাডের সাথে সামঞ্জস্য রেখে এরকম কিছু লোক সে তার নিজ অর্থায়নে লালন পালন করত, যাতে আমার কিডনি নষ্ট হয়ে গেলে যাতে তাৎক্ষণিক সার্জারির মাধ্যমে তার কিডনি আমার বডিতে প্রতিস্থাপন করতে পারি। এরকম বেশ কয়েকজন লোক নির্ধারণ করা ছিল। চিন্তা করেন, কিন্তু আল্লাহ তাআলা তো এই দিক দিয়ে ঘোষণা দিয়েই রাখছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যে তোমরা মৃত্যু থেকে যতই পালায়নপর হও না কেন, মৃত্যু তোমাদের মুখোমুখি হবেই। এই বেচারা মাত্র 50 বছর বয়সে তার মৃত্যু হয়ে গেছে। এত সব সে রাতে ঘুমাতে যেত, তার বিছানাটা ছিল একটা আইসিইউ, অর্থাৎ তার নিঃশ্বাস প্রশ্বাসের যাতে বিন্দু পরিমাণ ত্রুটি বিচ্যুতি না হয় এই দিকে সর্বক্ষণ খেয়াল রাখা হতো। কিন্তু এত কিছুর পরেও মাত্র 50 বছর বয়সে তাকে মৃত্যুর কোলে ডলে পড়তে হলো, কেননা আল্লাহ তাআলার চ্যালেঞ্জই সত্য। যেই যত চেষ্টা করুক না কেন, মৃত্যুর হাত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকেই দিয়া পাঠান নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের না গোটা বিশ্বের একজন অন্যতম ফকিহ ছিলেন। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সকলেই 4টা মাযহাবের নাম জানি, হানাফি, মালিকি, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এই মালিকি মাযহাবের উদ্ভাবক ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। তিনি দীর্ঘদিন মক্কায় তিনি কুরআন ও হাদিসের দর্শ দিয়েছেন, দ্বীনের খিদমত করেছেন। সর্বশেষ তার ইচ্ছা হলো, হায় আমি যদি মদিনায় দাফন হতে পারতাম, কেননা যেই কিয়ামতের দিন যেখানে দাফন হবে সেইখানে কিয়ামতের দিন সে এখান থেকে উঠবে। তার মনে ইচ্ছা জাগলো, আমি যদি মদিনায় শুইতে পারি, নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি স্থান থেকে আমি কিয়ামতের দিন উঠতে পারবো, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীর সাথে আমি কিয়ামতের দিন উঠতে পারবো। এরকম একটা আকাঙ্ক্ষা তার মনের ভিতরে জাগ্রত হলো। তাই তিনি জীবনের শেষ প্রান্তে গিয়ে জীবনের শেষ অধ্যায়ে তিনি মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় তিনি বসবাস করা শুরু করলেন। হজ্জের মৌসুমে যখন হাজিগণ ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওনা হইতেছে, ইমাম মালিকের মনে বড় আকাঙ্ক্ষা, হাই আমি যদি হজ করে আসতে পারতাম, শেষবার একবার আল্লাহ তাআলার ঘরটা দেখে 2টা চক্ষু শীতল করতে পারতাম, যদি আল্লাহ তাআলার ঘরটা আমি আবার একবার তোয়াফ করে আসতে পারতাম। এরকম একটা মনোবাসনা তার ভিতরে জাগ্রত হলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আবার এটাও চিন্তা করেন, যদি আমি মক্কায় যাই, সেইখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার যে ইচ্ছা মদিনায় দাফন হওয়া, সেই ইচ্ছা তো আর পূরণ হলো না। এই চিন্তাও করেন। আবার আল্লাহ তাআলার ঘর তোয়াফ করার মনোবাসনাও তার মনে জাগ্রত হয়। কি করবেন? তিনি শেষমেশ সিদ্ধান্ত নিলেন, ইস্তিখারার আমল করে জানার চেষ্টা করি যে আমি কি এখনই মরে যাব, কয়েকদিনের ভিতরেই মৃত্যু হয়ে যাবে, নাকি অল্প কিছুদিন হায়াত আমার বাকি আছে। তিনি এই মৃত্যুর হায়াত কতদিন আছে এটা জানার জন্য তিনি ইস্তিখারার আমল শুরু করে দিলেন। এর মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুমের ঘরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে যোগে তার কাছে এসে পড়ছেন। এসে ইমাম মালিককে 5 আঙ্গুল দিয়ে তিনি ইশারা করেছেন। 5টা আঙ্গুল দেখা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন। ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে আশ্চর্য হয়ে গেলেন, হায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 আঙ্গুল দিয়ে আমাকে কি বোঝাতে চেয়েছেন? আমি কি 5 দিন বেঁচে থাকবো, নাকি 5 মাস বেঁচে থাকবো, নাকি 5 বছর বেঁচে থাকবো? এটা তো স্পষ্ট না, এটা তো স্পষ্টই রয়ে গেল। চিন্তা করতেছেন, যদি 5 মাস বেঁচে থাকি তাহলে তো হজ কমপ্লিট করে আসা সম্ভব, যদি 5 দিন থাকি তাহলে তো সম্ভব না, আবার যদি 5 বছর থাকি তাহলে তো কোনো কথাই না। ইমাম মালিক কি করলেন, তার খাদেমকে বলতেছেন, ওগো খাদেম, যাও এই যুগের স্বপ্ন সম্রাট, স্বপ্নের ব্যাখ্যাকার, সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তখনও জীবিত। তখন ইমাম মালিক তার খাদেম কই ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দিয়েছেন, গিয়া জিজ্ঞাসা করে এই স্বপ্নের ব্যাখ্যা কি, তাবির কি, যে এক আল্লাহর বান্দা
তার হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন যে তিনি 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। ইমাম মালিক তার খাদেমকে এটাও বলে দিয়েছেন, সাবধান, ওইখানে গিয়ে কিন্তু আবার আমার নাম বলো না। আমি ইমাম মালিক যেই স্বপ্ন দেখছি এই কথা ইবনে সিরিনের কাছে বলা যাবে না। খাদেম গিয়া তাই করলো, ইবনে সিরিনকে গিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 আঙ্গুল দিয়ে ইশারা করেছেন। এই স্বপ্নের তাবির কি, স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন বলতেছেন, এই স্বপ্ন কে দেখছে? খাদেম বলতেছেন, নাম বলা যাবে না। ইবনে সিরিন বলতেছেন, যদি নাম না বলা যায় তাহলে স্বপ্নের ব্যাখ্যাও করা যাবে না, স্বপ্নের তাবিরও করা যাবে না, নাম বলতে হবে। খাদেম বলতেছে যে নাম বলা নিষেধ আছে। ইবনে সিরিন বলতেছে, নাম না বললে স্বপ্নের তাবিরও করা যাবে না, ব্যাখ্যাও করা যাবে না। তখন ইবনে সিরিন আবার এটাও বলতেছেন যে এই স্বপ্ন এই যুগের ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। খাদেম চলে আসছে, ইমাম মালিক এসে বলতেছে যে ইবনে সিরিন তো নাম জানতে চায়, নাম না বললে নাকি স্বপ্নের ব্যাখ্যাও সে বলবে না, স্বপ্নের তাবিরও করবে না। আবার এটাও বলেছেন যে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া অন্য আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক বলতেছে, জেনেই তো গিয়েছে, আর গোপন রেখে লাভ কি, গিয়া বলে দাও। তো ইমাম মালিকের খাদেম গিয়া বলতেছেন, ও ইবনে সিরিন, হ্যাঁ এই স্বপ্ন ইমাম মালিকই দেখেছে, এবার আপনি এই স্বপ্নের ব্যাখ্যা করেন, তাবির করেন। ইমাম মালিক যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নের তাবির করেন। ইবনে সিরিন বলতেছেন, আপনি গিয়ে আপনার শাইখকে বলে দিবেন, আপনার মুনিবকে গিয়ে এই কথা জানায় দিবেন যে বহুত জ্ঞান তিনি অর্জন করেছেন, অনেক কোরআন ও হাদিসের অনেক পাণ্ডিত্য তিনি অর্জন করেছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5 আঙ্গুল দিয়ে এটা ইশারা করতে চেয়েছেন, এটাই বুঝাতে চেয়েছেন যে যতই জ্ঞান অর্জন করে না কেন, যতই কোরআন হাদিস অধ্যয়ন করে দ্বীনের বড় দায়ী হও না কেন, তবে মনে রেখো 5টি জ্ঞান এরকম আছে যে এই 5টি জ্ঞান জানার চেষ্টা কখনো করিও না, কেননা এই 5টা জ্ঞান আল্লাহ তাআলার কাছে গচ্ছিত রেখেছেন, আল্লাহ তাআলার কাছেই রেখে দিয়েছেন। এই 5টা জ্ঞান আমি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেন নাই, আমি মুহাম্মদ আমাকেও আল্লাহ তাআলা এই 5টা জ্ঞান দেন নাই। এই 5টা জ্ঞান জানার চেষ্টা কখনো করো না। এই 5 আঙ্গুল দিয়ে কোনো সময় বুঝাই নাই তিনি, 5 আঙ্গুল দিয়ে তিনি 5টা জ্ঞানের কথা বলেছেন। যে 5টা জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীর বুকে কাউকে দেন নাই, এমনকি আমি রাসূলকেও আল্লাহ তাআলা দেন নাই। ওই 5টা জ্ঞানের কথা কুরআনুল কারীমের মধ্যে আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংঘটিত হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত কেউ জানে না। এই 5টা জ্ঞানের 1 নম্বর হলো কিয়ামত, যে কিয়ামত কখন সংঘটিত হবে আল্লাহ তাআলা ব্যতিরেকে এই জ্ঞান আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে এই জ্ঞান আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কাউকে দেন নাই। এখন প্রশ্ন করতে পারেন, আবহাওয়াবিদরা তো তাদের যন্ত্রপাতির সাহায্যে বর্তমান পৃথিবী যেইভাবে আধুনিকতার দিকে অগ্রসর হইতেছে, এখন তো মানুষ বলতে পারে কখন কোথায় বৃষ্টি হবে। তারা এই কথা বলে নাই যে বৃষ্টি হবে, তারা এই কথা বলে যে বৃষ্টি হতে পারে। কেন অনেক সময় তারা বলে বৃষ্টি হবে, হতে পারে, কিন্তু অনেক সময় হয় না। কেননা এই বৃষ্টির মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কখন কোথায় বৃষ্টি হবে এই জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা রাখেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে যে সন্তান এটা ছেলে না মেয়ে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আবার প্রশ্ন আসে, এখন তো মানুষ মেডিকেল টেস্ট করে জানতে পারে যে পেটের ভিতরে ছেলে না মেয়ে। তখনই জানতে পারে যখন আল্লাহ তাআলা তার লিঙ্গকে নির্দিষ্ট করে দেন যে এটা ছেলে এটা মেয়ে, তখনই কেবল মেডিকেল টেস্ট করে মানুষ জানতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যখন মায়ের রেহেমের ভিতরে এই সন্তানকে রক্তপিণ্ড হিসাবে রাখেন, তখন পৃথিবীর কোনো ডাক্তারের এই সাধ্য নাই যে এটা ছেলে না মেয়ে বলে দেওয়ার। যখন এই রক্তটা মাংসপিণ্ডে রূপান্তরিত হয়, তখনও কোনো ডাক্তারের বলার কোনো ক্ষমতা পৃথিবীর বুকে নাই যে এটা ছেলে না মেয়ে। যখন তার লিঙ্গ নির্দিষ্ট হয়ে যায়, যখন সে ছেলে না মেয়ে এটা আল্লাহ তাআলা পৃথক করে দেন, তখন কেবল ডাক্তার জানতে পারে এটা ছেলে অথবা এটা মেয়ে। অতএব ওয়ায়ালামু মা ফিল আরহাম,
মায়ের রেহেমের ভিতরে এই রক্তপিণ্ড মাংসপিণ্ড এটা ছেলে নামে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে আগামীকালকে তুমি কি করবা এটা আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর বুকে আর কেউ জানে না। অর্থাৎ আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত করি যে আগামীকালকে আমি এটা করব, ওটা করব, আমি ওইখানে যাব, কিন্তু এমন এক বিপদের সম্মুখীন আমরা হয়ে যাই, অথবা এমন এক অসুস্থতা আমাদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেন, ওই কাজটা আর আমাদের হয়ে ওঠে না। এজন্য আমরা প্রত্যেক কাজের আগে, আমরা প্রত্যেক নিয়তের আগে আমরা ইনশাআল্লাহ বলবো আল্লাহ চাহে তো আমি আগামীকালকে এটা করব, ওটা করব, ইনশাআল্লাহ আমরা সকলেই এই আমলটা করব। এজন্যই আগামীকালকে কে কি করবে এটা আল্লাহ তাআলা ব্যতীত পৃথিবীর বুকে কেউ জানে না। এরপরে 5 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কখন কোথায় মৃত্যুবরণ করবে এই জ্ঞান আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দান করেন নাই। ইমাম মালিক যে স্বপ্ন ইস্তেখারা করে যে তিনি জানার চেষ্টা করেছিলেন তিনি কতদিন বেঁচে থাকবেন আর কতদিন হায়াত তার বাকি আছে, আল্লাহ তাআলা তার এই ইচ্ছার উত্তর আল্লাহ তাআলা আগেই দিয়ে রাখছেন কুরআনুল কারীমের মধ্যে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কখন কোথায় মৃত্যুবরণ করবে, কার কখন কোথায় মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা ব্যতীত আল্লাহ তাআলা এই জ্ঞান পৃথিবীর বুকে কাউকে দান করেন নাই। কাজেই এই জ্ঞান জানার চেষ্টা করো না, এটা জানার চেষ্টা করেও না কখন কোথায় তোমার মৃত্যু হবে, কেননা এটা আমি আল্লাহ তাআলার কাছেই, কেননা এটা আল্লাহ তাআলার কাছেই গচ্ছিত ইলম। এই ইলম পৃথিবীতে আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই। আমার এতক্ষণ এই কথাগুলা বলার উদ্দেশ্য একটাই, আজকে আমরা উদাসীন, আজকে আমরা পৃথিবীর মোহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, মৃত্যুকে ভুলে গিয়েছি। আমরা চিন্তা করি আমার বয়স 40, 50, 60, 70, 80 বছরের মানুষ এখনো পৃথিবীতে বেঁচে আছে, এরকম চিন্তা আমরা করি, কিন্তু কখনো আমাদের মাথায় এই চিন্তা আসে না 20 বছরের একটা যুবকেরও মৃত্যু হইতেছে, 10 বছরের শিশুরও মৃত্যু হইতেছে, 5 বছরের শিশুরও মৃত্যু হইতেছে, আবার কেউ 100 বছরের উপরেও কেউ হায়াত পাইতেছে। কাজেই আপনি আমি যতই মৃত্যু থেকে পালায়ন পর হয় না কেন, উদাসীন হয় না কেন, আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন আল্লাহ তাআলা লিখে রাখছেন। আমরা এখন এখানে বসে আছি, আজকে এখানে বসে মাহফিল শুনতেছি, আমরা কেউ জানি না আগামীকালকে ফজরের নামাজ আমরা পড়তে পারবো কিনা। হয়তোবা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আমাদের মৃত্যুর চিঠি, মৃত্যুর যে প্রস্তাবনা আল্লাহ তাআলার পক্ষ থেকে মালাকুল মউতের কাছে চলে গিয়েছে। হয়তোবা এরকমও হতে পারে আপনার আমার কাফনের কাপড় গয়েশপুর বাজারে চলে আসছে, হয়তোবা এরকমও হতে পারে আপনার আমার মৃত্যু এতটা নিকটে যে আমাদের কাফনের কাপড় ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। আমাদের কবরের উপরে যে মাসা দেওয়ার জন্য যেই বাঁশ দেওয়া হয়, হয়তোবা আমাদের এই বাঁশগুলা বাঁশের জারের মধ্যে দুলতেছে, হয়তোবা আমাদের কারো এই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো খেয়াল নাই। আজকে আমরা মনে করি মৃত্যু অনেক দূরে, অনেক জীবন এখনো বাকি আছে, অনেক দিন এখনো হায়াত আছে, ইবাদত বন্দেগী পরে করতে পারবো, নামাজ রোজা আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পরে করতে পারবো, এরকম চিন্তা ভাবনা আমরা অনেকেই করি, কিন্তু কখনো এরকম চিন্তা করি না। এখন এরকম চিন্তা করতেছি 10 মিনিট পরেও হয়তো বা মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য সর্বোপরি কথা হলো যে আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করব। হাদিসের মধ্যে আসছে আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে নস্যাৎ করে দেয়, ধ্বংস করে দেয়। এজন্য আমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করব, মনে করব যে আজকের এই দিনটাই আমার জীবনের শেষ দিন, আজকের এখন এশার নামাজ পড়ব, মনে করব এই নামাজটাই হয়তোবা আমার জীবনের শেষ নামাজ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমরা মৃত্যুকে কতটুকু দূরে মনে করো? এক এক সাহাবী এক এক অভিব্যক্তি পেশ করলো। কেউ বলল, ওগো আল্লাহর রাসূল, আমি তো মৃত্যুকে এতটা কাছে মনে করি, মাগরিবের আসরের নামাজ পড়ে আমি মনে করি যে হয়তোবা মাগরিবের নামাজ পড়ার তৌফিক আমার হবে না। এরপরে এক এক সাহাবী এক এক অভিব্যক্তি পেশ করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, মৃত্যু এতটা দূরে না, মৃত্যু তোমাদের এতটা কাছে। যখন তোমরা নামাজ পড়ো, নামাজ শেষ করে যে তোমরা সালাম ফিরাও, তোমরা ডান দিকে সালাম ফিরাও, এই বিশ্বাস, এই গ্যারান্টি কারো নাই যে সে বাম দিকে সালাম ফিরাতে পারবে।
কাজেই আমরা মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকব, আমাদের ঈমানকে সব সময় মজবুত রাখব, সব সময় আল্লাহ তাআলার জিকির করব এবং সব সময় আল্লাহ তাআলার রহমতের আশা করব, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো ভালোভাবে পালন করার চেষ্টা করব। মৃত্যুকে একেবারে যদি নিকটে মনে করতে পারি তাহলে এই আমলগুলা করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমরা সকলেই মৃত্যুকে খুব নিকটে মনে করব না যে আমি আরো 10 বছর বেঁচে থাকব। এরকম চিন্তা ভাবনা যদি করেন তাহলে খামাকা এটা ভুল চিন্তা ভাবনা। হয়তোবা আমি এখন এখানে বসে কথা বলতে এরকম কথা বলতেছি, এরকম হতে পারে আমি মসজিদ পর্যন্ত যেতে পারবো না, রাস্তায় হয়তোবা মালাকুল মউত অপেক্ষা করতেছে। কাজেই সকলেই আমরা এই দিকে খুব বেশি সতর্কতা অবলম্বন করব এবং মৃত্যুকে খুব কাছে মনে করব। আল্লাহ তাআলার মৃত্যুর যে ভয়াবহতা এটা চিন্তা করে আমরা যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকব, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো পালন করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এই কথাগুলোর উপর আমল করার এবং আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে হযরত অত্যন্ত চমৎকার